আজ তোমাদের সাথে শেয়ার করছি ভীষণই সহজ একদম ঘরোয়া উপায়ে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানির রেসিপি। আর আমি জানি তোমরা আমার চ্যানেলে চিকেন বিরিয়ানির রেসিপি দেখতে ভীষণ পছন্দ করো। তাহলে চলো রেসিপিটা ঝটপট শুরু করা যাক। প্রথমে এখানে বিরিয়ানির জন্য নিয়ে নিয়েছি বাসমতি চাল। চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর পরিষ্কার জল দিয়ে কমপক্ষে অন্তত 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এবার করব চিকেনটাকে ম্যারিনেট। তার জন্য এখানে চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করছি। আর দিয়ে দেবো 2 চামচের মতো টক দই। আর দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো বিরিয়ানির মশলা, আর দিয়ে দেবো একটু তেল আর সামান্য একটু মিঠা আতর। এবার এই সমস্ত মশলার সাথে চিকেনটাকে ভালো করে মাখিয়ে চিকেনটাকেও ম্যারিনেট করে রাখবো। চিকেনটা একটু ম্যারিনেট করে রাখলেই তাহলে বিরিয়ানির টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তো এখানে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য আলু। আলুর মধ্যেও একটু নুন আর একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। তোমরা চাইলে এখানে আলুর মধ্যে সামান্য একটু ফুড কালার ইউজ করতে পারো। এবার একটা বাটিতে একটু দুধ নিয়েছি, এর মধ্যে একটু মিঠা আতর, কেওড়া জল, একটু কেশর আর সামান্য একটু ফুড কালার অ্যাড করে এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রাখবো। আর আজকে আমি বিরিয়ানিটা বানাবো আগারো রিজেন্সি ট্রাইপ্লাই স্টেনলেস স্টিল সস পটের মধ্যে। এটা 3.5 লিটার ক্যাপাসিটির, আর এটা 2.5 mm ট্রিপল লেয়ার থিক স্টেনলেস স্টিল বডি হওয়ার জন্য ইভেনলি হিট ডিস্ট্রিবিউট করে। আর সব থেকে বেস্ট পার্ট, তোমরা এটাকে গ্যাস, ইন্ডাকশন দুটোতে ইউজ করতে পারো। আর এই সস পটটার মধ্যে বিরিয়ানি বা যে কোনো ধরনের ওয়ান পট মিলগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়। তো এবার আমি এখানে বিরিয়ানির জন্য প্রথমে বেরেস্তাটাকে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি বিরিয়ানির আলুগুলোকেও ভেজে তুলে নিচ্ছি। তারপর বাকি তেলে একটু ঘি দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দেবো। তারপর দিয়ে দেবো এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে চিকেনের যে বাকি সমস্ত ম্যারিনেশনের মশলাটা সেটাকেও দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই চিকেনটা রান্না হওয়ার সময় এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকেও অ্যাড করে দিচ্ছি, যাতে চিকেন আর আলু একসাথে সেদ্ধ হয়ে যায়। চিকেন আর আলুটা ততক্ষণ সেদ্ধ হোক, আমি বিরিয়ানির জন্য রাইসটা বানিয়ে নিই। তার জন্য জলের মধ্যে নুন, গোটা গরম মশলা, তেজপাতা, একটা স্টার এনিস, 2টো লেবুর স্লাইস আর অল্প একটু তেলও অ্যাড করেছি। জল ফুটে উঠলে বিরিয়ানির রাইসটা দিয়ে ভালোভাবে ভাতটাকে রেডি করে নিতে হবে। আর বিরিয়ানির এই রাইসটাকে 80% মতো কুক করতে হবে, মানে একটু শক্ত নামাতে হবে। এখানে ভাতটা রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। ওইদিকে আমাদের চিকেন আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারের মধ্যে ভেজে রাখা বেরেস্তা, বিরিয়ানির মশলা আর কেশর, কেওড়া জল, মিঠা আতর দিয়ে গুলে রাখা দুধটাও দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে বিরিয়ানির রাইসটা। সমস্ত রাইসটা দিয়ে নিয়ে উপর থেকে এবার দিয়ে দেবো 1 থেকে 2 চামচের মতো একটু গুঁড়ো দুধ। এখানে আমি খোয়া ক্ষীরের পরিবর্তে গুঁড়ো দুধটা ব্যবহার করছি, যেহেতু খোয়া ক্ষীরটা এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, বিরিয়ানির মশলা, আর দিয়ে দেবো মিঠা আতর, কেওড়া জল আর কেশর গোলা দুধটা। দিয়ে দেবো কয়েকটা ডিম আর একটু বেরেস্তা দিয়ে এবার এটাকে একটা সিলভার ফয়েল দিয়ে র্যাপ করে তার উপরে আমি ঢাকনাটা দিয়ে এবার বিরিয়ানিটাকে দম দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ঢাকনা খুলে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ব্যাস রেডি আমাদের কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। একদম ঘরোয়াভাবে আমি বানিয়েছি, তবে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে। তাই অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আজ ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কাল নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা।